বাৎসরিক ইসালে সওয়াবর মাহফিল আইছি আমরা। ও ইসালে সওয়াব সম্পর্কে আমি দুই চারটা কথা কোয়ার চেষ্টা করব। ইসালে সওয়াব কিতা, ইসালে সওয়াব কিতা লাগি করা হয়, ইসালে সওয়াব ফায়দা আসেনি, যদি ফায়দা থাকে নাতে বাদ দিলেইতাম, আর ফায়দা থাকেতে আমরা করতাম শরীয়ত সম্মত জেলা আছে ওলা। শাহ সেরাগ আলী সাহেব তাই তো বাতি জ্বালাই দিয়েছেন, সেরা করতে তো বাতি জ্বালাই দিয়েছেন। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনও বাতি জ্বলবো, জ্বলতে থাকবো, এটা জ্বলিয়ে যাইব। আমরার করণীয় কি? আমরা এখানে আইসি তান ফায়দা লাগি নাই, আমরার ফায়দা লাগিয়া। আমি প্রায় মহফিলে এই কথা কইয়া থাকি, গতকালকেও আমি করিমঞ্চ কইছি, অলি আল্লাহর কবরিস্তান এবং আম কবরিস্তান দু জিনিসে পার্থক্য হইয়া থাকলো গিয়া, অলি আল্লাহর দ্বারা আমরা যাই গিয়া পড়াশোনা করিয়া দোয়া করি, অলির রুহানি তওজ্জু দিয়ে আমরা দুনিয়া আখিরাতে আমরা কি করি, উজালা করবার লাগি যাই। অলির ওসিলায় দোয়া করিয়া আল্লাহর কাছে আমরা মায়ার হইতাম। ওসিলা দুনিয়া ইকান ভুলিবার জায়গা নাই, আর দুনিয়া ওয়াসাইল্লা বিল ফাজাইল, দুনিয়া ওসিলার জায়গা, দুনিয়া ফজিলতর জায়গা নাই, বড় হইয়া বড় জায়গা নাই। দুনিয়া ইকান হইয়া থাকলো গিয়ে আপনার ওসিলার জায়গা। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিতে তোমরা কি করো, মুসলমান হল ইমানদার হল, তোমরা কি করো, ওসিলার জায়গা ডুন্ড করো। ওসিলা টুকাও, ওসিলায় বেড়া পার হয়ে যায়। ওলা বালা বালা মানুষের দ্বারা গিয়া যদি ওসিলা করে দোয়া করা হইয়া থাকে, এই দোয়া আল্লাহ কবুল করিলায়। ও ওলি আল্লাহ রোজার দ্বারা গিয়া যে দোয়া করা হয়, জিন্দার ফায়দা হইয়া থাকে। আর আম কবরিস্তানের মধ্যে গিয়া যে পড়াশোনা করিয়া দোয়া করা হইয়া থাকে, মুর্দার ফায়দা হইয়া থাকে, জিন্দায় মুর্দারে সব পৌঁছাইয়া দে। ও আপনি নেক আমল করিয়া মুর্দার রুয়ের উপরে পৌঁছানির নাম হইয়া থাকলো গিয়ে ইসালে সওয়াব। ইসাল শব্দের অর্থ হইল কি পৌঁছানি, আর সওয়াব মানে হয়তো বালা কাম করিয়া সওয়াব গুলারে পৌঁছাইয়া দিতা। সুতরাং মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা এখন করণীয় হইয়া থাকলো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে আমরা আঁকিয়া ধরতাম। আর আল্লাহর যে নির্দেশ আছে সেই নির্দেশ মতো যদি আমরা চলতাম পারি, তাহলে আমরা কামিয়াব হইব। আল্লাহ কোরআন শরীফে জানাই দিলাইত্রা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ইকানো এক গুরু মানুষরে খাস করিয়া ডাকিতরাম। ইকানো আল্লাহ কোরআনে করিমের মধ্যে বিভিন্ন ভাবে তান বান্দা অখলরে ডাক দিছেন, যেমন ইয়া আইয়ুহাল ইবাদ, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস কইতে খালি মুসলমান ইলা নাই, হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ আছেন সমস্ত ইয়া আইয়ুহান নাসের মধ্যে আমাই গেছেন। আর যেই সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আর কোন ধর্মের মানুষ আমাইছেন না, একমাত্র যারা কলিমা পড়িয়া ইমান আনছেন ও ইমানদার হলরে আল্লাহর যাতে জানাই দিতরা, ইত্তাকুল্লাহ। ও আমার ইমানদার হল, তোমরা আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাইতাম আর কিতা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর লগে লগে কইয়া দিতরা কি করো, তোমরা সত্যবাদী হকলর লোক সঙ্গী বনো। ও নই আয়াতের তাফসীর বহুত লম্বা আছে, কম সময়ে সমস্ত কোয়া সম্ভব নাই। আল্লাহ ইমানদার হকলরে জানাই দিতরা, তোমরা কিতা করো, আমারে ডরাও, অর্থাৎ আল্লাহরে ডরাইতাই। আর কিতা করতে বাদর শিকর মধ্যে নিয়া কইতরা যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হকলর সঙ্গী বনো। সত্যবাদী কারা? যারা আল্লাহরে খুশ করি লাইছে, যারা আল্লাহর হুকুম মানি লাইছে, নবীর প্রেমে বিভূত হয়ে গেছে, নবীর প্রেম তার যন্ত্রের মধ্যে জায়গা দিলাইছে, এরা হইয়া তাক লাগিয়া সত্যবাদী। ও আল্লাহ জানাই দিতরা, তোমরা সত্যবাদী হকলর সঙ্গী বনাও। ও সত্যবাদী হকলর সঙ্গী বনার লাগে শাহ সেরাগ আলী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিল আমরা আইছি। আল্লাহর বন্দেগান হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল,
তাইলে বলতে হইলে 5 ওয়াক্তের নামাজ রে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পড়তে লাগবো। নামাজ ছাড়া কোনো ভিড় হইতে পারেন না। 5 ওয়াক্তের নামাজ আপনি পড়তে লাগবো। নামাজ রে আপনি ওয়াক্ত অনুযায়ী আপনি 5 ওয়াক্তের নামাজ রে সুন্দর সুষ্ঠুভাবে আপনি আদায় করতে লাগবো। সত্যিকারের যদি কেউ আল্লাহরে ডরানেওয়ালা হইয়া থাকে তে নমাজি আমরা বনি যাইতাম আর নেককার অকলর সঙ্গী বনি যাইতাম। ও দুই জিনিস যদি আমরা করতাম পারি, নমাজি বনি যাইতাম পারি আর নেককার অকলর সঙ্গী বনি যাইতাম পারি, আমরার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। হাজিরিনে কেরাম, আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা যে আমরা নমাজি বনতাম আর নেককার অকলর সঙ্গী বনতাম। আজকুর মহফিল থেকে যদি এই দুই জিনিস আমরা বান্ধিয়া লইয়া যাইতাম পারি, ইনশাআল্লাহ আমরার দুনিয়া আখিরাতে আমরার কোনো চিন্তা থাকতো না। হাজিরিন, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে যার, এখন আমরা নামাজ পড়ি লইমু আর নামাজের পরে ধারাবাহিক আলোচনা আরম্ভ হইব।